আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নোত্তর সম্পর্কে, এবং এটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞানের টপিক। তোমাদের সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন আসবে পরীক্ষাতে, যেমন জিওগ্রাফি আসবে, হিস্ট্রি আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, পলিটি আসবে, এবং তাছাড়াও স্ট্যাটিক জিকে সংক্রান্ত, ডাইনামিক জিকে সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু আসবে তোমাদের পরীক্ষাতে। এবং এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রয়েছে তোমাদের জিকে থেকে। এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জুলাই 2026-এর সমস্ত জিকে প্রশ্ন উত্তর নিয়ে। কিছুদিন আগে একটি ক্লাস আমি তোমাদের করিয়েছিলাম, যে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জুন 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। তোমরা যারা সেই ক্লাসটি করনি অবশ্যই করে নেবে। জুন মাসে যা কিছু প্রশ্ন উত্তর ছিল সেগুলো আমি তোমাদের একটি ক্লাসে ডিসকাস করে দিয়েছি। আর এটা হচ্ছে পরবর্তী ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা আলোচনা করব জুলাই 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। এবং জুলাই মাসে যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে প্রত্যেকটি আজকের এই ক্লাসে আলোচনা করব, এবং এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষাতে। প্রত্যেকে ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নে বলা হচ্ছে প্রতি বছর জিএসটি ডে কোন তারিখে পালিত হয়? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ জিএসটি ডে কত তারিখে পালিত হয়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই। 1 জুলাই হবে এখানে কারেক্ট আনসার। 2017 সালের 1 জুলাই ভারতে পণ্য ও পরিষেবা কর, অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি চালু হয়েছিল। কত সালে চালু হয়েছিল? 2017 সালের 1 জুলাই। এবং তাই প্রতি বছর 1 জুলাই জিএসটি দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের 97তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? ভারতের 97তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে চেন্নাইয়ের উদীয়মান দাবা খেলোয়াড় হর্ষবর্ধন জিবি। চেন্নাইয়ের উদীয়মান দাবা খেলোয়াড় হর্ষবর্ধন জিবি সম্প্রতি ভারতের 97তম দাবা গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন। তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? হর্ষবর্ধন জিবি। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস অর্থাৎ ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয়? এটারও সঠিক উত্তর হয়ে যাবে 1 জুলাই। 1 জুলাই প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং তার সাথে সাথে মৃত্যুবার্ষিকী স্মরণে এই দিনটিকে কী হিসাবে পালিত হয়? জাতীয় চিকিৎসক দিবস হিসেবে কিন্তু পালন করা হয়ে থাকে, ন্যাশনাল ডক্টরস ডে। প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? দেখো, এই যে দিবসগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু জুলাই মাসে। এই ক্লাসে জুলাই মাসের যা কিছু প্রশ্নোত্তর, যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু আমরা এই ক্লাসে কভার করব। আদার্স কোনো প্রশ্নোত্তর তোমাদের প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। প্রতি বছর বিশ্ব জনসংখ্যা দিবস বা ওয়ার্ল্ড পপুলেশন ডে কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 11 জুলাই।
কবে? 11ই জুলাই। বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি ও এর সম্পর্কিত সমস্যাগুলো নিয়ে সচেতনতা বাড়াতে জাতিসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি এভিসি মেন্স ভলিবল কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সম্প্রতি এভিসি মেন্স ভলিবল কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো, গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে এই এশিয়ান ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে গুজরাটের কোথায়? আহমেদাবাদ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর বিশ্ব যুব দক্ষতা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে, স্কিলস অর্থাৎ দক্ষতা, অর্থাৎ বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয়? এটাও কিন্তু জুলাই মাসেই পালন করা হয়। কারেক্ট আনসার কী হবে? 15ই জুলাই। 15ই জুলাই। দেখো, যুব সমাজকে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতায় সমৃদ্ধ করার গুরুত্ব প্রচারের লক্ষ্যে প্রতি বছর এই দিবস কিন্তু পালিত হয়, যাতে প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা যুবক যুবতী যাতে স্কিল অর্থাৎ দক্ষতা অর্জন করতে পারে বিভিন্ন ক্ষেত্রে, কারিগরি এবং বৃত্তিমূলক, তার জন্য কিন্তু এর গুরুত্ব প্রচারের জন্য এটা পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নীলগিরি তাহর সংরক্ষণে কোন রাজ্য শীর্ষ উদ্যোগ নিয়েছে? নীলগিরি তাহর। দেখো, নীলগিরি তাহর হলো তামিলনাড়ুর রাজ্য পশু। তামিলনাড়ুর রাজ্য পশুর নাম কি? নীলগিরি তাহর। এদের প্রজাতি রক্ষায় তামিলনাড়ু সরকার বিশেষ প্রকল্প কিন্তু পরিচালনা করছে। এখানে প্রশ্নটি কীরকম আসবে? প্রশ্নটি আসবে, এই প্রশ্নটিও আসতে পারে, অথবা আসতে পারে নীলগিরি তাহর কোন রাজ্যের রাজ্য পশু? তামিলনাড়ু। পরের প্রশ্নে বলা হচ্ছে, অপারেশন চক্র প্রধানত কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? অপারেশন চক্র প্রধানত কোন সংস্থার দ্বারা পরিচালিত হয়? তো দেখো, সাইবার অপরাধ অর্থাৎ সাইবার ক্রাইম ও আর্থিক নেটওয়ার্ক দমন করার উদ্দেশ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এই অপারেশন পরিচালনা করে। সাইবার ক্রাইমকে রোধ করার জন্য এবং আর্থিক নেটওয়ার্ক দমন করার জন্য সিবিআই এই অপারেশন পরিচালনা করে। তাহলে সিবিআই হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? এটাও জুলাই মাসেই হয়। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 18ই জুলাই। 18ই জুলাই। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী নেলসন ম্যান্ডেলা মানবিক সেবা ও বর্ণবাদ বিরোধী আন্দোলনকে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়ে থাকে। নেলসন ম্যান্ডেলা তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ শীর্ষস্থান ধরে রেখেছে কোন দেশ? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স এ শীর্ষস্থান ধরে রেখেছে কোন দেশ? এটা সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গাপুর। দেখো, ভিসামুক্ত ভ্রমণের বিশ্বমানের তালিকায় সিঙ্গাপুরের পাসপোর্ট সর্বাধিক শক্তিশালী স্থান বজায় রেখেছে সিঙ্গাপুর। এরপর দেখো, পরবর্তী প্রশ্ন, প্যারিস অলিম্পিক সংলগ্ন ইভেন্ট ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ভারত কোন ক্ষেত্রে সাম্প্রতিক সাফল্য পেয়েছে? কোন ক্ষেত্রে?
তো দেখো, আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের শুটার এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদরা ধারাবাহিকভাবে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। তাহলে শুটিং হবে, তার সাথে সাথে ট্র্যাক অ্যান্ড ফিল্ড অর্থাৎ অ্যাথলেটিক্স, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যাঘ্র দিবস প্রতি বছর কবে পালন করা হয়? বিশ্ব ব্যাঘ্র দিবস। আচ্ছা, এই দিবস পালন করার উদ্দেশ্য কি? না বাঘের অস্তিত্ব রক্ষা ও তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর পালন করা হয়ে থাকে বিশ্ব ব্যাঘ্র দিবস, এবং সেটা পালন করা হয় 29শে জুলাই। কবে পালন করা হয়? 29শে জুলাই। পরবর্তী প্রশ্ন, কার্গিল বিজয় দিবস ভারতে কবে পালিত হয়? কার্গিল বিজয় দিবস ভারতে কবে পালিত হয়? এটাও কিন্তু জুলাই মাসেই হয়। 1999 সালের কার্গিল যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয় এবং শহীদ জওয়ানদের আত্মত্যাগকে স্মরণ করতে এই দিবস পালন করা হয় 26শে জুলাই। 26শে জুলাই 1999 সাল। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব হেপাটাইটিস দিবস এটাও কিন্তু জুলাই মাসেই পালন করা হয়, এবং কবে পালন করা হয়? 28শে জুলাই। 28শে জুলাই পালন করা হয়। দেখো, তোমরা মনে রাখবে নোবেল বিজয়ী বিজ্ঞানী ডক্টর বারুচ ব্লুমবার্গের জন্মদিন উপলক্ষে হেপাটাইটিস রোগ প্রতিরোধে এই সচেতনতামূলক দিনটি পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে অর্থাৎ HDI মূল উপাদান কি কি? এটার মূল উপাদান হচ্ছে গড় আয়ু, শিক্ষা ও মাথাপিছু আয়। গড় আয়ু, শিক্ষা এবং মাথাপিছু আয়। HDI অর্থাৎ জাতিসংঘের যে মানব উন্নয়ন সূচক, সেখানে প্রধান 3টি স্তম্ভ হচ্ছে দীর্ঘ ও সুস্থ জীবন, জ্ঞানের সুযোগ এবং উন্নত জীবনযাত্রার মান। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন কে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী। ভারতের পদাধিকার বলে প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারম্যান পদে থাকেন, প্রধানমন্ত্রী। তো বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, স্মাইল স্কিমের ফুল ফর্ম কি? সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়ালস ফর লিভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ কোন মন্ত্রকের অধীনে কাজ করে? যেটা সঠিক উত্তর হবে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক। প্রান্তিক জনগোষ্ঠী ও ভিক্ষাবৃত্তিতে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং আত্মনির্ভর করার লক্ষ্যে এই স্কিম কিন্তু পরিচালিত হয়। পরবর্তী প্রশ্ন, ইসরো এর সদর দপ্তর কোথায়? ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? যেটা সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। ইসরোর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রথম জাতীয় মহাকাশ দিবস অর্থাৎ ন্যাশনাল স্পেস ডে ভারতে কবে পালিত হয় বা হয়েছিল? কি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে 23শে আগস্ট। কবে হবে? 23শে আগস্ট। দেখো, এটা কিন্তু জুলাই মাসের নয়, কিন্তু আমি তোমাদের এই সেটে অ্যাড করে দিয়েছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা মনে রাখবে।
যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমি তোমাদের অ্যাড করে দিয়েছি। প্রথম জাতীয় মহাকাশ দিবস ভারতে পালিত হয়েছিল 23শে আগস্ট। চন্দ্রযান-3 এর সাফল্য ও চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করার যে স্মরণীয় ঘটনা, সেই ঘটনাকে শ্রদ্ধা জানাতে 23শে আগস্টকে জাতীয় মহাকাশ দিবস ঘোষণা করা হয়েছে। 23শে আগস্ট, এটা কিন্তু একটু মনে রাখবে। জুলাই মাসের এটা কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা আগস্টের, কিন্তু যাতে মিস না হয়ে যায় সেই জন্য আমি তোমাদের এই ক্লাসেই বলে দিলাম। পরবর্তী প্রশ্ন, বিশ্ব চেস দিবস কবে উদযাপিত হয়? বিশ্ব চেস দিবস, তো দেখো 1924 সালের 20 জুলাই আন্তর্জাতিক দাবা সংস্থা, চেস মানে কি দাবা, প্রতিষ্ঠিত হয় এবং সেই স্মরণে এই দিনটি পালিত হয় 20 জুলাই। 20 জুলাই হবে এখানে কারেক্ট আনসার। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ দিবস অর্থাৎ ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে কবে পালিত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে 28শে জুলাই। 28শে জুলাই হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই দিনটি উদযাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন মহাজাগতিক সংস্থা মহাকাশে তাদের মেগা কনস্টেলেশন স্যাটেলাইট উৎক্ষেপণে শীর্ষস্থানে রয়েছে? যেটা সঠিক উত্তর হয়ে যাবে স্পেস এক্স স্টারলিংক। বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেটের জন্য স্পেস অ্যান্ড নিয়মিত তাদের স্টারলিংক উপগ্রহ উৎক্ষেপণ করে চলেছে। পরবর্তী প্রশ্ন, ভারতে ডিজিটাল রুপি অর্থাৎ ই রুপি চালু ও নিয়ন্ত্রণ কবে করে কোন সংস্থা? ভারতে ডিজিটাল রুপি অর্থাৎ ই রুপি চালু ও নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? এটা সঠিক উত্তর হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি বা ই রুপি নিয়ন্ত্রণ করে। তাহলে আরবিআই হবে এখানে কারেক্ট আনসার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, প্রতি বছর ইনকাম ট্যাক্স দিবস বা ডে বা আয়কর দিবস ভারতে কবে পালিত হয়? তা আয়কর দিবস পালিত হয় 24শে জুলাই। 24শে জুলাই পালিত হয় আয়কর দিবস। 1860 সালের 24শে জুলাই ভারতে প্রথম আয়কর প্রবর্তন করেছিলেন স্যার জেমস উইলসন, এবং সেই দিনেই কিন্তু প্রতি বছর 24শে জুলাই ইনকাম ট্যাক্স ডে বা আয়কর দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর কোথায়? এডিবির সদর দপ্তর এশীয় উন্নয়ন ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। এটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা হেডকোয়ার্টার বা সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন, অপশান বি। 1966 সালে গঠিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রজেক্ট টাইগার ভারতে কোন সালে চালু করা হয়েছিল? প্রজেক্ট টাইগার কোন সালে চালু করা হয়েছিল? তো দেখো, বাঘের সংখ্যা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, তাহলে বাঘের সংখ্যা হ্রাস যাতে না হয় তার জন্য 1973 সালের 1 এপ্রিল 1973 সালের 1 এপ্রিল উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে এই প্রকল্পের সূচনা হয় 1973 সালে। পরের প্রশ্ন, ইউপিআই এর ফুল ফর্ম কি? আমরা ট্রানজ্যাকশান করি তখন ইউপিআই মাধ্যমে আমরা ট্রানজ্যাকশান করে থাকি। ইউপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর মূল পরিচালনা
পরিচালনকারী সংস্থা কোনটি? মূল পরিচালনকারী সংস্থা কোনটি ইউপিআইয়ের? তো দেখবে যখন ইউপিআই পেমেন্ট করো তখন মাঝে মধ্যে বিভিন্ন অ্যাপে একটি লেখা দেখা যায়, যেটা হচ্ছে এনপিসিআই। আশা করি অনেকেই দেখেছো এই লেখাটি, দেখবে দেখা যায় পেমেন্ট করার সময় এনপিসিআই। এটাই হচ্ছে মূল পরিচালনকারী সংস্থা। এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারতের ডিজিটাল অর্থ লেনদেনের পরিকাঠামো অর্থাৎ ইউপিআই পরিচালনা ও নিয়ন্ত্রণ করে এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি খবরে থাকা নমস্তে স্কিম কোন ক্ষেত্রের সাথে যুক্ত? নমস্তে স্কিম, তো দেখো ড্রেন ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে। ড্রেন, যে সমস্ত ড্রেনগুলি রয়েছে এবং সেপটিক ট্যাঙ্ক, এইগুলি পরিষ্কার করার কাজে যন্ত্রের ব্যবহার নিশ্চিত করতে। অনেক সময় কি হয়, মানুষের দ্বারা পরিষ্কার হয়, তো যাতে যন্ত্রের ব্যবহার নিশ্চিত করা যায় এবং কর্মীদের সুরক্ষা দিতে এই যৌথ উদ্যোগ কিন্তু চালু করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার কী হবে? স্যানিটেশন, কর্মীদের নিরাপত্তা ও মেকানাইজড সাফাই, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যন্ত্রের ব্যবহার এবং কর্মীদের নিরাপত্তা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব যুব উন্নয়ন সূচক অর্থাৎ গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স কোন উপাদানটি বিবেচনা করা হয় না? এটা সঠিক উত্তর হবে সামরিক অভিজ্ঞতা। যুব সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি পরিমাপে এটি ব্যবহৃত হলেও সামরিক অভিজ্ঞতা সূচকের অংশ কিন্তু নয়। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক মালালা দিবস প্রতি বছর কবে পালিত হয়? আন্তর্জাতিক মালালা দিবস, দেখো নারী শিক্ষা আন্দোলনের প্রতিকৃত এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই, তোমরা আশা করি শুনেছ যে নারী শিক্ষা আন্দোলনের প্রতিকৃতি এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই এর জন্মদিনে জাতিসংঘ এই দিনটিকে কিন্তু পালন করেছে কি হিসাবে? না মালালা দিবস হিসাবে। তাহলে 12ই জুলাই হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্রেল দিবস কোন মাসে উদযাপিত হয়? বিশ্ব ব্রেল দিবস কি হবে কারেক্ট আনসার? তো দেখো এটাও কিন্তু একটু মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমি অ্যাড করেছি। এখানে কিন্তু জুলাই হবে না, যে স্যার জুলাই মাসের ডিসকাস করছে তার মানে জুলাই, এটা জুলাইয়ের নয়, এটা জানুয়ারি মাসের। কেন এটা অ্যাড করা হয়েছে? যাতে মিস না হয়ে যায়, সেই জন্য আমি আরও একটি প্রশ্ন অ্যাড করে দিয়েছি। দেখো জানুয়ারি মাস হবে এখানে কারেক্ট আনসার। বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? 4 জানুয়ারি, 4 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ব্রিক্স জোটের প্রধান আর্থিক ব্যাংকটির নাম কি? ব্রিক্স যে জোট রয়েছে সেটার প্রধান আর্থিক লেনদেনের জন্য যে ব্যাংক, সেই ব্যাংকটির নাম কি? তো 2014 সালে ফোর্টালিজা সম্মেলনে ব্রিক্স রাষ্ট্রসমূহ দ্বারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়, যেটাকে বলা হয় এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক শক্তির বেসামরিক ব্যবহারে ভারতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটি? পারমাণবিক শক্তির বেসামরিক ব্যবহারে ভারতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটি? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে AERB। দেখো ভারতে পারমাণবিক ও রেডিয়েশন নিরাপত্তা সম্পর্কিত নিয়মকানুন তদারকি করে AERB। কি করে AERB? কি করে না ভারতে পারমাণবিক ও রেডিয়েশন নিরাপত্তা সম্পর্কিত নিয়মকানুন তদারকি করে। AERBর ফুল ফর্ম কি? অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড। পরবর্তী প্রশ্ন, বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টি রিপোর্ট কারা প্রকাশ করে?
বিশ্ব খাদ্য নিরাপত্তা ও পুষ্টি রিপোর্ট কারা প্রকাশ করে? দেখো, জাতিসংঘের এই সম্মিলিত সংস্থাগুলি বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি পরিমাপ করতে সোফি রিপোর্ট প্রকাশ করে। সোফি, এই সোফি রিপোর্টের মাধ্যমে খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি রিপোর্ট কিন্তু প্রকাশিত হয়ে থাকে। এবং কারা করে? প্রথমের অপশানটি হবে কারেক্ট আনসার। FAO, IFAD, ইউনিসেফ, WFP এবং হু, এরা যৌথভাবে করে থাকে বিশ্ব খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি রিপোর্ট। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো বিশ্ব তালিকায় অন্তর্ভুক্ত? ভারতের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো বিশ্ব তালিকার অন্তর্ভুক্ত? তো পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত রামসার সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্ব বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। তো তাই এখানে কারেক্ট আনসার কী হবে? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপরে দেখো, বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতি বছর কবে পালিত হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? তো এটাও যাতে মিস না হয়ে যায় আমি তোমাদের অ্যাড করে দিয়েছি এই সেটের মধ্যে। এটা হবে 25শে এপ্রিল। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয়? 25শে এপ্রিল। তোমরা মনে রাখবে 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস হলেও সম্প্রতি জুলাই মাসে মশাবাহিত রোগ প্রতিরোধে সার্বিক ক্যাম্পেইন জোরদার করা হয়। তো সেই জন্য এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে জুলাই মাস পার হলো, এই জুলাই মাসে মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি ক্যাম্পেইন করা হয়েছিল। তো যে কারণে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, অপারেশন কাভেরি। অপারেশন কাভেরি ভারত সরকার কেন চালু করেছিল? অপারেশন কাভেরি ভারত সরকার কেন চালু করেছিল? তো দেখো, সুদানে সংঘাতের সময় সেখানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে ভারতে ফেরাতে এই উদ্ধার অভিযান কিন্তু চালু করেছিল। তো তাহলে এখানে কারেক্ট আনসার কী হবে? সুদান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন কাভেরি ভারত সরকার চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। প্রতি বছর বিশ্ব মানব পাচার বিরোধী দিবস, ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পারসনস, কবে পালিত হয়? দেখো, প্রতিদিন অনেক মানুষ কিন্তু পাচার হচ্ছে এবং সেই খবর জনসাধারণের কাছে আসে না, ভেতরেই থাকে, তদন্ত হয়। কিন্তু এই যে পাচার হচ্ছে, সেই পাচার যাতে রোধ করা হয় তার জন্য কিন্তু দিবস পালন করা হয়ে থাকে। তো এটা কবে পালিত হয়? এটা কারেক্ট আনসার হয়ে যাবে 30শে জুলাই। 30শে জুলাই প্রতি বছর পালিত হয়ে থাকে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস। মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করতে জাতিসংঘের উদ্যোগে এই দিবস পালন করা হয়ে থাকে। তারপর দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? জাতিসংঘের। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে জাতিসংঘের হেডকোয়ার্টার। 1945 সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ প্রধান কার্যালয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু রেটিনা বা উচ্চতার অবজারভেটরি সাইট কোথায় অবস্থিত? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাদাখ হ্যানলে। লাদাখ হ্যানলে। লাদাখের হ্যানলেতে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত, যা বিশ্বের অন্যতম সর্বোচ্চ স্থানে অবস্থিত দৃশ্যমান ও অবলোহিত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। কোথায় অবস্থিত? লাদাখের হ্যানলে। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, এই টপিকগুলি কেন জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাড করা হয়েছে তোমাদের অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে। এই যে জায়গাগুলি বা এই যে বিষয়গুলি, সেগুলো কিন্তু খবরে এসেছে বারবার জুলাই মাসে। তো সেই জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে
এবং তার সাথে সাথে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এই হচ্ছে জুলাই মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। আর এটা হচ্ছে আগস্ট মাস চলছে, আগস্ট মাস শেষ হোক, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তোমরা আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো প্র্যাকটিস করবে। আর জুন মাসে যারা দেখোনি, এই চ্যানেলে যাবে, সেই চ্যানেলে লেখা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স জুন, সেখান থেকে তোমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে। নিয়মিত ক্লাসগুলো করতে থাকো, কোনো সমস্যা হবে না। সব টপিক সমস্ত কিছু কভার করে দেওয়া হবে, যাতে তোমরা প্রত্যেকে 70+ নম্বর পেতে পারো। নিয়মিত ক্লাসগুলো করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই যথেষ্ট। প্রত্যেকে ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।